আরো অনেকে আসতেছে মনে হয়। হ্যাঁ, এখন চলো তাহলে আমাদের কাজ হলো যে বিভিন্ন টাইপের ফুড বলছে। হ্যাঁ, আহা, চলো আমরা দুইটা টাইপের ফুড আছে, আমরা সেটা নিয়ে কাজ করব। হ্যাঁ, চলো দেখো যে লেট এক্স ফুড এখন বলছে টু পারসন টেক কি টু টাইপস অফ এ পারসন টেক্স টু টাইপস অফ ফুড এক্স অ্যান্ড ওয়াই অ্যামাউন্ট অফ নিউট্রিশন N1 N2, এরপরে প্রাইসের কথা বলা আছে, আর এরপরে ম্যাক্সিমাম কি মিনিমাম রিকোয়ারমেন্টটা বলা আছে। এখন আমাদের কাজ করতে হবে। ওকে, চলো অর্থাৎ মিনিমাম রিকোয়ারমেন্টের তার মানে চেয়ে বেশি হতে পারে আমাদের রিকোয়ারমেন্টটা। এখন চলো তাহলে, হ্যাঁ তাহলে দেখো যে ওকে, তাহলে এখন দেখো লেট কি এক্স টাইপ অফ ফুড এক্স কেজি অফ এক্স ফুড লেট এক্স কেজি অফ ফুড। তো টু টাইপের ফুড আছে, এক্স ফুড অ্যান্ড ওয়াই কেজি অফ ওকে ওয়াই ক্যাপিটাল ওয়াই এত ফুডস বি টেকেন ডেইলি। হ্যাঁ, এখন দেখো যে এটা ফুডের প্রাইসও বলে দিয়েছে। তাহলে টোটাল প্রাইস অফ দ্য ফুড, তাহলে ওকে টোটাল প্রাইস অফ দ্য ফুড, তাহলে সো টোটাল প্রাইস অফ দ্য ফুড ইকুয়ালস টু কত প্রাইস, তাহলে টোটাল প্রাইস আসতেছে আমাদের কি 1 এক্স ফুডের কেজি কি 1 টাকা, তাহলে সমান এক্স প্লাস টাকা লেখো, তাহলে টাকা এক্স প্লাস এবার 1 কেজির প্রাইস কত 3 টাকা ওয়াই ফুড, তাহলে ওয়াই কেজি, তাহলে ওয়াই কেজি আছে 3 ওয়াই এত টাকা। তাহলে আমাদের কাজ কি, তাহলে তাহলে আমরা জেড যে ফাংশনটা ধরবো সেটা জেড মিনিমাম জেড মিনিমাম ডেইলি মিনিমাম রিকোয়ারমেন্ট, ডেইলি কন্ট্রিবিউশন প্রোগ্রেস কি রিকোয়ারমেন্ট, হ্যাঁ নিউট্রিশন আছে কি মিনিমাম ডেইলি রিকোয়ারমেন্ট। তাহলে মিনিমাম কত হচ্ছে আমাদের x প্লাস থ্রাইস y, অ্যামাউন্ট হচ্ছে x প্লাস থ্রাইস y, এটা আমাদের বের করতে হবে। এখন অ্যাকর্ডিং টু কন্ডিশন অনুযায়ী আমাদের কি হবে n1 quantity of n nutrition, the quantity of n nutrition of n1, okay, quantity of একবারে according to condition দিয়ে দাও, according to conditions। এখন কোয়ান্টিটি অফ n নিউট্রিশন, তাহলে এখানে আছে 30 ইউনিট, তো তাহলে n1 তাহলে 30x আর y নিউট্রিশন আছে 12y okay, 12y is greater than minimum requirement আছে 60 ইউনিট, টোটাল রিকোয়ারমেন্ট কত n নিউট্রিশন, তো তাহলে 30x plus 12y is greater than or equals to কত, এরপরটা দেখো যে n2 নিউট্রিশন সেটা আছে 15 ইউনিট, তাহলে 15x প্লাস এটা 15y is greater than or equals to minimum requirement 60। এরপর আরেকটা আছে n3 নিউট্রিশন, তাহলে 6x
প্লাস 18y, 18y is greater than or equals to 36 is greater than or equals to 36 দেখো আবার খেয়াল করো যে 30x 12y আর greater than or equals to 60 পরেরটাও 60 তাহলে 15 x 15y greater than or equals to এটাও 60 6x আর 18 ইউনিট is greater than or equals to 30 আর একটা কন্ডিশন থাকবে সেটা হলো কি x, y is greater than or equals to 0 ওকে তাহলে এখন এখান থেকে একটু ক্যালকুলেশন আমরা করতে পারবো কন্ডিশনগুলো আর আমাদের বের করতে হবে এটা ওকে ম্যাক্সিমাম কস্ট তো তাহলে এখন এটা একে আমরা কত দিয়ে 6 দিয়ে মনে হয় ডিভাইড করতে পারবো তো চলো 6 দিয়ে ডিভাইড করে একটু ক্যালকুলেট করে ফেলি আবার এটা এগুলো তাহলে 5x plus twice y is greater than or equals to 12 ওকে এটা এরপর দেখো এখানে আছে 15 দিয়ে ডিভাইড করা যায় তাহলে x plus y is greater than or equals to 4 এরপর আসো এটা মানে 6 দিয়ে ডিভাইড করা যায় তাহলে x plus thrice y greater than or equals to 6 6 দিয়ে ডিভাইড করে দিলাম এটা তিনটা কন্ডিশন আমাদের আসছে আর তার সাথে আরো দুটো কন্ডিশন আছে x is greater than or equals to 0 y is greater than or equals to 0 এখন এগুলো আমরা সলভ করব গ্রাফে সলভ করে আমরা মিনিমাম কস্টটা বের করে ফেলবো মিনিমাম রিকোয়ারমেন্ট তো এখন এটা যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে আমাদের এক আগে যেতে হবে from the inequalities we get তাহলে ওকে from 1 টা আমরা কি পেলাম 5x twice y equals to 12 এখন চলো আমরা 12 দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে x ওকে 12 বাই 5 আর এটা হচ্ছে y বাই 6 equals to 1 তাহলে ইকুয়েশন 1 এটা তো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 এই 1 টা আমরা এভাবে নিয়ে আসলাম ইন্টারসেক্ট x অ্যাক্সিস এট কত এন্ড y অ্যাক্সিস এট এত ইন্টারসেক্ট তাহলে 1 intersects x is at okay 12 by 5 comma 0 and y axis x is at y axis কে কোথায় ইন্টারসেক্ট করবে 0 6 একটা জিনিস খেয়াল করো যে আমরা এখানে তো সবই পজিটিভ পাবো তো আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নিলাম মনে করো এটা আমাদের গ্রাফ পেপার এতটুকু একটা গ্রাফ পেপার আমরা পেয়েছি এখানে আমরা এগুলো সব ড্র করব এখানে আমরা এগুলো সব ড্র করে ফেলবো তো এখন কিভাবে ড্র করতে হবে দেখো যে আমরা যেহেতু আমাদের সবই পজিটিভ আসবে তাহলে সেই ক্ষেত্রে আমরা একদম x অ্যাক্সিস y অ্যাক্সিস এখানে ড্র করলাম আর এখান দিয়ে x অ্যাক্সিস ড্র করে ফেললাম ওকে x ড্যাশ এটা x হলো এটা অরিজিন পেলাম এখন আমরা এই পয়েন্টগুলো প্লট করে কাজ করব তাহলে ফার্স্ট স্ট্রেট লাইন ড্র করতে গেলে আমরা কাজ করি 5 করে নিই আমরা y ভ্যালু 30 পাবো y ভ্যালু 30 পেয়ে যাব ওকে তাহলে এখন দেখো এই পয়েন্টগুলো কিভাবে প্লট করব এগুলো 5 কিন্তু 5 কত 10 15 20 25 30 তাহলে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম এই পয়েন্টটা এটা হচ্ছে 0,6 আর আবার এই দিক দিয়ে যাই 5 করে নিচ্ছি আমরা দেখো 5 10 15 20 25 30 এখন দেখো এই পয়েন্টটা কত 5 দিয়ে মাল্টিপ্লাই করে 12.12 তাহলে আমরা এই রকম জায়গায় যাব তাহলে এই পয়েন্টটা হলো আমাদের 12/5,0 এখন এটা জয়েন করে দাও যদি আমরা জয়েন করে দিই তাহলে একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পেয়ে গেছি আমরা এর দুই দিকে 1 লিখে দাও এখানে একটা 1 লিখে দিলাম অথবা এই পাশে একটা 1 লিখে দিতে পারো দুই পাশে দুটো 1 লিখে দাও এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 এখন আমরা এর কোন দিকে শ্যাডো ফিগারটা কোন দিকে যাবে সেটা চেক করার জন্য অরিজিনকে নিব যেহেতু অরিজিনতে পাস করে নাই তাহলে 0 0 তে যদি চেক করি তাহলে এখন দেখো 0 0 0 is greater than 12 it is false
তাহলে শ্যাডো ফিগার এদিকে চলে যাবে। দেখো আমরা এদিকে দু একটা তীর দিয়ে রাখো আপাতত। ওকে, এখন চলো, কারণ অরিজিনকে সে স্যাটিসফাই করবে না ইকুয়ালিটি বাদ দিলে। এরপর ফ্রম টু থেকে আমরা কি পাবো, এটাও একই স্টাইলে আমরা করব, ইন্টারসেক্ট এক্স অ্যাক্সিস এটা তো এন্ড ওয়াই অ্যাক্সিস এটা তো। তাহলে এখন আমরা স্কেল কিন্তু 5 করে নিয়েছি। স্কেল লেন্থ অফ কত 5, স্মলেস্ট স্কয়ার সাইড সালাম both axes as 1 unit। দেখো আমরা 1 ইউনিট করে নিয়েছি। এরপরে চলো তাহলে আমরা from 2 we get, এখন আমরা ইকুয়ালিটি সাইনটা নিলাম, x plus y equals to 4। তাহলে আমরা কি পেলাম, x by 4 y by 4 equals to 1। তাহলে 2 intersect, তাহলে 2 intersects কোথায় ইন্টারসেক্ট করছে, 2 intersect x axis at কোথায় ইন্টারসেক্ট করবে, at আসছে কত 4, 0 and y axis at y axis কে কোথায় ইন্টারসেক্ট করবে দেখো, ওকে 0, 4। তাহলে 20 তে যাব আমরা, এই লাইন এখানে 20 এখানে 20, 5 করে যেহেতু নিয়েছি তাহলে আমরা 20 তে গেলাম। দেখো তাহলে এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কত, ওকে এটা আছে 2, দুই সাইডে আমরা 2 লিখে দিলাম। ওইটা 1 ছিল, এটা 2, হ্যাঁ এটা 2, 1 ছিল আমাদের এটা। এখন দেখো আবার এটা ইনইকুয়ালিটি চেক করব আমরা 0 দিয়ে, অরিজিন দিয়ে, তাহলে 0 0। তাহলে এটা যদি 0 0 দাও তাহলে 0 0 ইজ গ্রেটার দ্যান 4, অরিজিনকে অ্যাকসেপ্ট করে নাই তাহলে অপোজিটে যাবে, এটাও কি এই অপোজিটে চলে যাবে। ওকে দেখো এটার অপোজিট এই দিকে যাচ্ছে। এরপর আসো আর একটা স্ট্রেট লাইন এটা, ওকে 3, আবার 3 ইন্টারসেক্ট, 3 টাকে কিভাবে প্যাটার্ন করো দেখো, যে 6 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে x আগে x প্লাস থ্রাইস y ইকুয়ালস টু 6। এখন যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি তাহলে x বাই 6 y বাই 3, 3 দিয়ে কাটলে 2 ইকুয়ালস টু 1। তাহলে এটা আছে 3, ইকুয়েশন 3 ইন্টারসেক্ট, তাহলে 3 ইন্টারসেক্ট intersects x axis at কোথায় 0, 6, 0 and y axis at y axis কে কোথায় ইন্টারসেক্ট করবে, ওকে 0, 2। তাহলে এখন এটা আছে 30, ঠিক আছে 30 আমাদের একটা আছে, আর এটা আছে 0, 2 মানে কত, ও সরি এটা 30 মানে এখানে যাবে, আমরা এই পয়েন্ট আছে 6, 0 আর এটা আছে 2 মানে 10, এরকম জায়গায় যাব আমরা। তাহলে ওকে 0, 2। এখন আবার এটা জয়েন করে দাও, জয়েন করে এক্সটেন্ড করে দিলাম, তাহলে এখানে 3 লিখলাম, এই সাইডে এখানে একবার 3 লিখে দাও। এখন দেখছো কয়টা ইন্টারসেক্টে পয়েন্ট লাগবে, এটা বের করবে, এটা বের করতে হবে, আর দুটো বের করা আছে আমাদের। আর এরপর দেখো এখান থেকে এটা এইদিকে যাবে, একটা আছে x is greater than 0, তাহলে এইদিকে, অর্থাৎ এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন যদি আমরা লিখি x equals to 0, তার মানে এটা আছে কত 4 দাও, তাহলে এটা এখানে 4 দিয়ে দাও, আর y equals to 0 এটা আছে 5, আর y is greater than 0 তার মানে এইদিকে, তার মানে এটাকে আমরা 5 দিলাম, আবার এর এইদিকে গেল। তার মানে আমরা কি পেলাম, পেন্সিল দিয়ে সাইডগুলো মুছে দিও, এই পাশের দাগগুলো দেওয়ার পরে এই লাইনগুলো একটু বড় করে দিয়ে দিও, একদম পুরো স্পেসটা গ্রাফ পেপার যতটুকু আছে, ওকে পুরো গ্রাফ পেপারটাকে এইভাবে একটা প্যাটার্ন করে দিয়ে দিও তোমরা, পুরোটা ব্ল্যাক বানানোর দরকার নাই,
এইভাবে একটা গ্রাফ পেপার যতটুকু ততটুকু। ওকে, এখন এই আছে অবস্থা। এখন আসো আমরা পয়েন্টগুলো বের করব। একটা পয়েন্টের নাম দিলাম, এটা এ পয়েন্টটা কত 0.6, এটা বি, এই পয়েন্টটা সি, আর এটা ডি। এই ডি পয়েন্ট আছে 60। তাহলে এখন বি কার কার ইন্টারসেক্টিং পয়েন্ট বলো? বি 1 আর 2 ইন্টারসেক্টিং পয়েন্ট বি। 1 আর 2 কে সলভ করো। তাহলে 1 আর 2 যদি সলভ করি আমরা, তাহলে আমরা কি পাবো? বি পয়েন্টটা পেয়ে যাব। তাহলে 1 ইকুয়েশন আছে আমাদের এটা, যেহেতু এখানে ইকুয়াল আছে। তাহলে 5x + 2y = 12। এটাতে যাও, 2x + 2y = 4, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি আমি। মাইনাস যদি করি তাহলে thrice x এটা কাটা যায়। এইখানকার অবস্থা কি হয় দেখো, এটা 12 থেকে তাহলে 8 হলো। তাহলে x = 8/3। ও নো, 2 দিয়ে করলে 8, সরি, তাহলে 4 হয়। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি আমি এটাকে, তাহলে 4/3। 4/3 একটা পেলাম কত? 4/3। আর একবার দেখো যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 এর তো এটা 8 হলো। ওকে, তাহলে 2 3 5 থেকে 3 মাইনাস করলে 2 মাইনাস করলে 3 থাকলো এটা। তাহলে x পেলাম কত এটা, তাহলে y এখান থেকে পেয়ে যাব। তাহলে 4/3 প্লাস y = 4। তাহলে y = 4, এটা মাইনাস 4/3। আচ্ছা, 4/3 যদি হয় এলসিএম করলে কত? 8/3। ওকে, 8/3। তার মানে আমরা y x পেয়েছি কত এখানে? বি পয়েন্টটা আমরা পেলাম 4/3, 8/3। এরপর সি পয়েন্টে যাব। সি পয়েন্টে গেলে কি হবে? সি পয়েন্টটা আমরা বের করতে পারবো। সি পয়েন্টটা যদি বের করতে চাও তাহলে আবার ওই একই ভাবে সলভ করতে হবে। কত? সি কার কার ইন্টারসেক্টিং পয়েন্ট? এটা 3 আর এটা আছে 2। 3 আর 2 ইন্টারসেক্টিং পয়েন্ট এটা। তাহলে x + y = 4, আর এটা হলো x plus thrice y = 6। এখন চলো জাস্ট মাইনাস করে দিলাম। তাহলে -2y = -2, তাহলে y = 1। তাহলে y যদি 1 হয়, x 3। তাহলে এটা সে কত হলো? 3 আর 1। তাহলে মিনিমামটাই আমাদের বের করতে হবে। মিনিমাম রিকোয়ারমেন্ট কত হবে? তাহলে এখন z এর ভ্যালুগুলো বের করতে হবে। z কত ছিল? z ছিল আছে x + 3y। x + 3y, আবার একটু দেখে নি 1, তাহলে x + 3y, ঠিক আছে। তাহলে এখন আসো, তাহলে at a কত? at a 0 6, z = তাহলে এটা 0, তাহলে এটা 18 হলো। আর এরপর আসো 18, কস্ট আছে 18, টোটাল কস্ট 18। আর এরপরে দেখো যে at b, হ্যাঁ b পয়েন্টটা কত? এখানে 4/3 আর 8/3। আর z এর ভ্যালু তখন আসলো আমাদের এখানে 4/3 প্লাস 8। 4/3 প্লাস 8, তাহলে 8 থেকে বেশি 9 and 9.3333 1। ওকে, 9.33, 9 এর বেশি আর কি, 0.33 অ্যাপ্রক্স। তোমরা এই লিখে ফ্র্যাকশন লিখে রেখো, ডেসিমাল না লিখলেও চলবে। এবারে at c টা কত? 3 আর 1, তার মানে এটা 3 আর এটা 3 6। এখন মিনিমাম কস্ট কিন্তু আমাদের এটা কস্টের ইকুয়েশন, যে টোটাল কস্ট কত। তাহলে এত টাকা। এরপর আসো at d তে যে কস্ট কত পাবো? at d সেখানকার কস্ট আছে, এটা আছে 660। তাহলে এখন আসো যে এটা যদি করি তাহলে কত হচ্ছে আমাদের? 6 প্লাস, ওকে, তাহলে এটা 6 হলো। এখন দেখো যে যেহেতু দুই প্রকারই আমাদের ফুড নিতে হবে, তাহলে আমরা এইটা নিব, এই 6টা। এটা 6 পেয়েছি, বাট এখানে একটা ওয়ান কাইন্ড অফ ফুড নাই আমাদের। আমরা তখন সেক্ষেত্রে একটা ফুড পেয়েছি, আর একটা ফুড আমরা কি কনজিউম করতেছি না। তো তাহলে এটা আমাদের সিটা করতে হবে। মিনিমাম কস্ট কত?
help of program without key combination can be expressed requirement of nutrition at least cost. তাহলে লিস্ট কস্ট আছে এটা, তাহলে at C list cost is টাকা কত 6 বা লিস্ট কস্ট টাকা 6 at C। তাহলে এখন আমরা নিউট্রিশনটা পেয়ে যাচ্ছি কত কত কেজি। ওকে, export equals to কত 3 কেজি, 3 কেজি and y food এটা 1 কেজি। তাহলে এই দুটো অ্যান্সার। আর লিস্ট কস্ট আসছে আমাদের 6 টাকা, আর কোয়ান্টিটি অফ ফুড 3 কেজি, আর আসছে এদিকে আছে 1 কেজি, ওয়াই টাইপ অফ ফুড 1 কেজি। ওকে, এরপর আমরা এই টাইপের ম্যাথ গতদিন আরো দুটা করাছিলাম, আজকে আমরা অন্য টাইপে চলে গেলাম, নরমাল লেখা, একদম কোনো ফিগার নাই। চলো 37 চলো, দেখো অনেক সালে আসছে। ওকে, এখানে ম্যাক্সিমাম কি বলছে যে a buyer can কি buy total maximum 100 set radio and television। এরপরে বলছে যে টোটাল কস্ট অফ কি is radio and television are respectively $40 and $120. Profit of the radio, okay, profit of the is radio and television set at এত ডলার respectively. Find the highest profit can be made, invest এত টাকা। তাহলে আমাদের প্রফিটটা বের করতে বলছে, ম্যাক্সিমাম প্রফিট। তাহলে প্রফিট কত হচ্ছে, নাম্বার অফ টেলিভিশন সেট, রেডিও সেট আর নাম্বার অফ টেলিভিশন সেট। এরপর আমরা প্রাইস দিয়ে প্রফিটটা বের করব। প্রফিট কত করে পাবো, তাহলে ম্যাক্সিমাম প্রফিট আমাদের দরকার, ম্যাক্সিমাম প্রফিট। তাহলে 57, হ্যাঁ, নাম্বার অফ রেডিও সেট এত, let the number of radio set bx and television, okay, television set b y। তাহলে প্রফিট ইকুয়ালস টু কত করে প্রফিট করতে চাইছে, রেডিও হচ্ছে $16, তাহলে টোটাল প্রফিট একবারে দিয়ে দিলাম। রেডিওর জন্য কত, রেডিও আছে তাহলে 16x, আর এটা হলো কত 30, টেলিভিশনে 32y, এত ডলার, এত কি ডলার সিম্বলও দিতে পারো, মনে হয় ডলার সিম্বল এভাবে না কিভাবে, যাক ডলার লিখে দাও। কত ডলার্স, টোটাল প্রফিট হবে এত ডলার্স। তাহলে আমাদের বের করতে হবে কি ম্যাক্সিমাম প্রফিট, ফাইন্ড দ্য হাইয়েস্ট প্রফিট। তাহলে আমাদের বের করতে হবে জেড ম্যাক্সিমাম হলো তাহলে 16x 32y, এত ডলার, হ্যাঁ এটা ম্যাক্সিমাম। এবার কন্ডিশন গুলো কি কি আছে, টোটাল সেট আছে কি 100, তাহলে ওকে অ্যাকর্ডিং টু কন্ডিশন, total set x plus y less than or equals to 100। আর এরপরে বলছে যে কস্ট কত ডলার হচ্ছে, কস্ট হলো একটা আছে $40, তাহলে 40
এক্স প্লাস আর একটা হলো কত 120 ওয়াই আর লেস দ্যান টোটাল মিলে কত কস্ট ইনভেস্ট করতে চাচ্ছে 10400 এত। আর নাম্বার অফ রেডিও সেট এন্ড টেলিভিশন সেট কত হবে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 আর y ইজ কত y ইজ অলসো গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে ঠিক এই কন্ডিশনে আমাদের কাজ করতে হবে। আমাদের টোটাল প্রফিট হবে এত ডলার, একটা রেডিও সেটে 16 টাকা ডলার আর এত ডলার, তাহলে এটাই। তাহলে ম্যাক্সিমাম হবে কি ফাংশনটা z ফাংশনটা হচ্ছে কি ম্যাক্সিমাম এত ডলার। ওকে, এখন অ্যাকর্ডিং টু কন্ডিশন টোটাল সেট কত x প্লাস y ইজ লেস দ্যান 100 আর পরেরটা এটা কস্ট ওয়ান সেটের কস্ট আছে কত রেডিও সেট $40 আর টেলিভিশন সেট আছে কত $120। তাহলে এখন যত পিস আছে আর ইচ পিসের প্রাইস দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এত কি লেস দ্যান অর ইকুয়ালস টু এত ডলার। আর এরপর আছে এই কাহিনী। চলো আমরা একটু কাজ করি তাহলে। হ্যাঁ, এখন আমরা ইনইকুয়ালিটি গুলোরে ইকুয়ালিটিতে কনভার্ট করব। তার আগে একটু সিম্পলিফাই করা যায় কিনা সেটা করে নিতে হবে। তাহলে আর x plus y less than or equals to 100 থাক। এটা ইকুয়েশন 1, এটাকে মানে 40 দিয়ে ডিভাইড করা যায়। 4 দিয়ে এটা ডিভিজিবল হবে, 4 দিয়ে হবে 4 টু যার কত, আচ্ছা একটা জিরো তো বাদ দিয়ে দিলাম, 40 ইজ ডিভিজিবল বাই ইয়েস 4 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আর 40 দিয়ে ডিভাইড করলে এত 3y আর এটাকে যদি ডিভাইড করো 40 দিয়ে তাহলে কত হয় 10400 divided by 40 equals to কি 260 তাহলে এটা পেলাম আর সাথে আমাদের এইটুকু আর কিছু নাই। ঠিক আছে, ইকুয়েশন খুবই কম। x is greater than or equals to 0, y is greater than or equals to 0 বা কমা দিয়ে বলতে পারো x is greater than। তাহলে এখন আসো এখান থেকে আমরা ইকুয়ালিটি স্ট্রেট লাইন গুলো ড্র করব। তাহলে from 1 we get 1 এর ইকুয়ালিটিটা আগে নেব। from 1 we get আগে আমরা স্ট্রেট লাইন এটা নিয়ে নিলাম। তাহলে x plus y equals to 100, তাহলে ডিভাইড করলে x by 100 আর y by 100 equals to 1, তাহলে এটাই 1। intersect which intersect which intersects x is at x axis at কত 100, 0 and y axis at 0, 100। এখন কিন্তু আমরা স্কেলটা চেঞ্জ করে নিব। এটা আমাদের গ্রাফ পেপার, স্কেলটা আমরা অবশ্যই চেঞ্জ করব। এখন কিভাবে চেঞ্জ করব, আগে নিয়েছিলাম 1 equals to 10, এখন নেব আছে কি 10 equals to 1 ছিল আর 1 equals to 10 নিব। 1 small square side along both axes as 10 unit, অর্থাৎ 10 পেলে 1 যাব, তাহলে 10 দিয়ে ডিভাইড করব 10 আর এটা 10 পাবো আমি। তাহলে এই যে স্কেলটা দেখো, স্কেল হলো লেন্থ অফ one smallest square side, one smallest square sides along both as কত 10 ইউনিট। খেয়াল করছো 10 ইউনিট পেলে আমি 1 স্কয়ার সাইড যাব, তাহলে 100 ইউনিট পেলে কত 10 যাব মাত্র। তাহলে আমরা আগের মতন এই যে স্কেল কিভাবে চেঞ্জ করলাম বুঝতে পারছো। দেখো আমরা কত নিলাম, লেন্থ অফ ওয়ান স্মলেস্ট স্কয়ার সাইড along both axes as 10 ইউনিট, অর্থাৎ যখন আমি 10 পাবো তখন 1 যাব, তাহলে 100 পেলে কত পাবো 10 যাব আমরা, 10 এ 1
তাহলে 100-এ 10 যেতে পারবো, তার বেশি যেতে পারবো না। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই, এটা অরিজিন 5 10 15 20 25 30, আমরা আরো পাবো 35 5 10 15 20 25 30, যদি আমরা আরো পাবো। তাহলে এটা 10 যাবো 10 10, অর্থাৎ এই দেখো এখানে 10, এটাও 10, অর্থাৎ এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। দেখো আমরা দুটাই 10 10 পেয়েছি 1। আর এখন লেস দেন, তাহলে 0 নিলে 0 এদিকে, ঠিক আছে, তাহলে এইদিকে আসবে, দেখো এইদিকে। এখন দেখো যে লেস দেন, তার মানে 0 নিলে স্যাটিসফাই হবে, 0 0 ইজ লেস দেন 100, ঠিক আছে। এখন আসো এরপরে আরেকটা ফ্রম টু উই গেট। এখন 2 তে যাই একইভাবে আমরা কাজ করব, 2 তে যাই একইভাবে আমরা কাজ করব। ফ্রম টু উই গেট, তাহলে এখন এটাতে ডিভাইড করো। তার মানে আগে x 3y ইকুয়ালস টু 260 নিয়ে নিলাম। এবার ডিভাইড করে আবার কোথায় কোথায় ইন্টারসেক্ট করবে সেই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বের করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা এটা এই পয়েন্টগুলো দিয়ে নিই। এটা হচ্ছে 0 100 ছিল, আর এই পয়েন্টটা ছিল কত 100,0। এরপরে এখানে আসো, তাহলে x বাই কত 260 প্লাস y বাই 260 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 1। তাহলে হুইচ intersects x is at, কোথায় ইন্টারসেক্ট করলো 260 0 and y x is at কোথায় ইন্টারসেক্ট করবে 0, 260 বাই 3। তাহলে এখন এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করব, 26 এ যাব, 5 থেকে 26 এখানে লাইন পাবো, পয়েন্ট পাবো। এটা এই পয়েন্টটা পেলাম কত, ওকে 260, 0। আর এটারে আমরা 10 দিয়ে 3 দিয়ে ডিভাইড করব, আবার 10 দিয়ে ডিভাইড করব। 260 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু যা পেলাম, এটা আবার 10 দিয়ে ডিভাইড করব, তাহলে 8.6 আসতেছে মাত্র 8.6। তাহলে 8.6, তার মানে এরকম জায়গায় যে আমরা এটা পেলাম। এখন আমরা আবার এটা জয়েন করে দেব, ওকে। আমরা এটা এই পয়েন্টটা, ওকে। এখন দেখো যে আমাদের আবার 0 কে স্যাটিসফাই করবে, এটা লেস দেন এত, তাহলে আমরা এই স্পেসটা পাবো। এই স্পেসটা আমাদের ভ্যালুর জন্য আমরা পাবো, সিলেক্ট করব। এটা তো এইদিকে জানো, এটা এইদিকে। এখানে অবশ্য আরেকটা ইকুয়েশন আমাদের দিতে হবে, এটা ছিল 2, এটা আছে 2, আর এটা আমরা আরেকটা দিব x ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু 0 এর জন্য এটা আছে 3 আর এটা আছে 4, এটা আছে 4, এটা আছে 3 আর এটা পাবো আমরা কত 4। যাক, আমরা এই স্পেসটা পেয়েছি। এখন এই পয়েন্টটা বের করব আমরা। এই পয়েন্টটা আমাদের জানা আছে, এটা কত 100 এত। এই পয়েন্টটা আমাদের জানা আছে, এই পয়েন্টটা হলো আমাদের 260 ডিভাইডেড বাই 3 0। প্রথমে 0, 260 ডিভাইডেড বাই 3, এই পয়েন্টটা। আর এটা তো 0 0 জানাই আছে আমাদের। আর এই পয়েন্টটা বের করতে হবে, 1 আর 2 কে সলভ করো। তাহলে 1 আর 2 কে যদি সলভ করো তাহলে তোমরা পয়েন্টটা পেয়ে যাবে। এখন দেখো এই যে ইকুয়াল নিলাম, ইকুয়াল নিয়ে আমরা এটা সলভ করে ফেলি। সলভ করলে আমরা এই বি পয়েন্টটা পাবো। এটা ও, এটা এ দাও, এটা বি, এটা সি দিলাম। সি পয়েন্টটা কিন্তু এটা 0 আর 260 বাই 3, 260 বাই 3, এই পয়েন্টটা সি। হ্যাঁ, এখন আসো তাহলে বি পয়েন্টটা বের করবো। কিভাবে বের করবো, এটা সলভ করে ফেলি। সলভ কিভাবে করবে, মাইনাস করে দাও। যদি মাইনাস করে দাও তাহলে হচ্ছে -2y হয়, আর এটা হচ্ছে -160 হয় 100 মাইনাস করলে। তাহলে y ইকুয়ালস টু, এখান থেকে আমরা বের করতে পারবো কত, 2 দিয়ে মাইনাস গেল 80 মনে হয় নাকি। তাহলে 80 হলে 20, তাহলে x আছে 20
আর ওয়াই হলো 80। দেখো এই যে 2 দিয়ে ডিভাইড করলাম এটা। তাহলে এখন এই যে পয়েন্টগুলো পেয়ে গেছি, জেড এর ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে এখন জেড গ্রুপটা বের করবা কিভাবে? অ্যাট এ পয়েন্টটা এখন তো এটা অ্যাট এ, অ্যাট কত? অ্যাট এ হলো 100 আর 0। তাহলে জেডটা আমাদের কত ছিল? কত ডলার ছিল? যেটার জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে কত ডলার? ও প্রফিট ছিল মনে হয়, এখানে ডলার ছিল 16 আর 32। এটা ছিল 16 এক্স আর 32 ওয়াই। তাহলে ওকে এত ডলার, 600 এত ডলার, এত ডলার্স। এইভাবে বাকি সব পয়েন্টগুলোতে বের করবা। এবার ম্যাক্সিমাম প্রফিটটাই তোমরা এখান থেকে বের করে আনতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ, বাকিটুকু তোমরা একটু করে ফেলো। যেটার ভ্যালুগুলো একটা একটা করে বের করবে। 1 পয়েন্ট এত, 1 পয়েন্ট বি, যেটার ভ্যালু এক্স আর ওয়াই এখানে বসাই দাও। 1 পয়েন্ট সি পয়েন্টটা সেটা। সি পয়েন্ট হলো, দেখো সি পয়েন্টটা তোমরা তো ভালো করে দেখতে পাচ্ছ না। সি পয়েন্টটা পাবো আমরা এটা। সি পয়েন্ট হচ্ছে 0,260 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে ভ্যালু বসাবো এই জায়গায়, হ্যাঁ। তাহলে দিয়ে এভাবে ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের অ্যান্সার আসবে।